আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এই তো এখানে ফুড পান্ডায় স্যুপ আর মোমো অর্ডার করেছিল আর কি। তো যাই হোক, এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আর এই ব্লগটা কিন্তু 2 দিনের ব্লগ, একসাথেই শেয়ার করতেছি। আবার একসাথে বলতে 2 দিন মানে টানা ওভাবে না। একদিন ভিডিও করেছিলাম সন্ধ্যায়, আর একদিন পরে আর কি, 1 থেকে 2 দিন পরে আবার সকাল সন্ধ্যা পর্যন্ত ভিডিও করেছি আর কি। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভালোই লাগবে। তো নাস্তা শেষ করার পর আম্মু এখানে এটাকে আম্মুরা কটকটি বলতো, জানি না, এটা আম্মু বানিয়েছি। এরপরেই টেস্ট করে দেখলাম, আসলে মজা আছে। যাই হোক, আপনারা ছোটোবেলায় কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এর পরের দিন সকালবেলা এখানে টাকা দেখাচ্ছিলাম আর একটা বাজারের লিস্ট দেখাচ্ছি, দেখতেই পারতেছেন। তো এখানে সব কিছু রেডি করতেছে। আমরা এক জায়গায় যাব, আর কোথায় যাই সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাই কি করি সেটা দেখার জন্য যারা এখনো পেজে লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। গত ব্লগে দেখেছিলেন এখানে কেকের ক্রিম অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমি সকালবেলা এখানে মুরগির ডিম আর ক্রিমটা বের করে রেখেছি। এরপর এখানে কিছু বাজার নিয়ে আসতেছিল সিন্দিতে, তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে দেখতে পেরেছেন 6টা মুরগি শেয়ার করেছিলাম একটু আগে দিয়ে। তারপরে আম্মু মুরগিগুলো কেটে কুটে নিতেছিল, একটু পরে আবারও শেয়ার করব। এখানে কেরোসিন তেল নিয়ে আসছে, তারপরে ক্ষীরা নিয়ে আসছে। তো একটা একটা করে সবগুলো জিনিস নিয়ে আসতেছিল। তো আমি আস্তে যেভাবে যখন যেটা আনতেছিল ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আবারও বলছি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে একটা বিরিয়ানি মশলাও ছিল, এই তো। তারপর এখানে একটা সস নিয়ে আসছিল। এই যে বললাম না প্রথমেই, মানে ও আস্তে আস্তে করে যেটা যেটা লাগবে সেটা নিয়ে দিয়ে যাচ্ছিল আর কি, এই অবস্থা। তারপর সস আর হুনুকাট নিয়ে আসছে, আর আম্মু এখানে মুরগিগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আচ্ছা, আমরা এক জায়গায় যাব, কোথায় যাই সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। কি করি সারাদিন ইনশাল্লাহ আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। তো আম্মু এখানে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। অলরেডি আপনারা বুঝে ফেলেছেন কি হতে যাচ্ছে। যাই হোক, এরপরে এখন মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আলাদাভাবে। এখানে এগুলো আলাদা বিরিয়ানি রান্না করার জন্য, আর ওগুলো আলাদা বারবিকিউ করার জন্য আর কি। তো এখন সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে। আর কিভাবে ম্যারিনেট করলো সেটা আর দেখালাম না, কারণ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করেছি রেসিপিটা আর কি, একদম যেভাবে ম্যারিনেট করি ওইটাই। তো এই আর কি, হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ম্যারিনেট করা শেষ করে এখন বড় একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছে, কারণ এটাকে ছোট বক্সের মধ্যে এগুলো হবে না, যেহেতু এখানে অনেকগুলা চিকেন ছিল ওই জন্য আর কি। তো এই আর কি। তারপরে চিকেনগুলো ম্যারিনেট করা শেষ করে বক্সে যখন রেখে দিয়েছে, এখন ফ্রিজে রেখে দিল আর কি। আর এরপর আমি এখানে কেক বানাচ্ছিলাম। এখানে একটা চকলেট ছাড়াগুলো ভ্যানিলা ফ্লেভারের বানিয়েছি, আর একটা চকলেট বানিয়েছি। যাই হোক, তো এই আর কি।
তো এখন হচ্ছে কেকগুলোকে বের করে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে কার্ডগুলো নিয়ে আসছে ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, কেকগুলোকে ঠান্ডা করতে দিয়ে এখন আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি হচ্ছে সবগুলো জিনিস একবারে নিয়ে এসে টেবিলে রেখেছি যেন আমার হচ্ছে কেক বানানোতে আর কি সুবিধা হয়। তো যাই হোক, কেকটা আর আজকে দেখালাম না, সেটা নেক্সট ভিডিওতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই আর কি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।